সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় সহপাঠীবৃন্দ, প্রিয় অভিভাবক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কৈলাস রায়, সহকারী শিক্ষক গণিত, ডিবিডি বালিকা উচ্চ বিদ্যালয়, দেবগঞ্জ পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণী বিষয়ে পদার্থবিজ্ঞান অধ্যায় চতুর্থ কাজ শক্তি ক্ষমতা থেকে কিছু গাণিতিক সমস্যা। শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই প্রশ্নটি পড়ি। ভূমি থেকে 20 মিটার উপরে ছাদে ইট তোলার জন্য 10 কিলোওয়াটের একটি ইঞ্জিন ব্যবহার করা হলো। 1 ঘন্টায় ইঞ্জিনটি কী পরিমাণ ইট ছাদে তুলতে পারবে? ভূমি থেকে 20 মিটার উপরে ছাদে ইট তোলার জন্য 10 কিলোওয়াটের একটি ইঞ্জিন ব্যবহার করা হলো। 1 ঘন্টায় ইঞ্জিনটি কী পরিমাণ ইট ছাদে তুলতে পারবে? শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক সমাধান। সমাধান দেওয়া আছে ক্ষমতা P সমান 10 কিলোওয়াট। 10 কিলোওয়াটকে আমরা ওয়াটে পরিণত করি। 1000 দ্বারা যদি গুণ করি তাহলে 10,000 ওয়াট হয়। শিক্ষার্থী বন্ধুরা, উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা H সমান আমাদের দেওয়া আছে কত? 20 মিটার লিখলাম, এবং সময় T সমান কত দেওয়া আছে? 1 ঘন্টা। সময় T সমান 1 ঘন্টা, 1 আওয়ার। এটাকে আমরা সেকেন্ডে পরিণত করি, তাহলে 3600 সেকেন্ড হলো। অভিকর্ষ ত্বরণ ত্বরণ G সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে করি ছাদে এম পরিমাণ ইট তুলতে পারবে। আমরা মনে করি ইঞ্জিনটি ছাদে এম পরিমাণ ইট তুলতে পারবে। এখন তোমাদের নিশ্চয় মনে আছে ক্ষমতা P সমান W বাই
টি সমান আমরা কি লিখব, ডাব্লিউ সমান এম জি এইচ বাই টি। অতএব আমরা এখান থেকে যদি এম এর মানটা বের করি, এম সমান আমরা কি পাই, এখান থেকে একবারে লিখি পি গুণন টি ভাগ জি গুণন এইচ সমান আমরা মানটি বসিয়ে দিই। পি এর মান বসিয়ে দিই। পি এর মান আমাদের আছে কত, 10,000 গুণন সময় আমাদের 3600 সেকেন্ড, নিচে আমরা 9.8 অভিকর্ষ স্থান, অর্থাৎ এই জি এর মান 9.8 গুণন উচ্চতা আমরা লিখেছি 20 এত কেজি। এত কেজি হলো। আমরা সমান কত পাবো, ক্যালকুলেশন করলে আমরা পাই 1,083,469 এত কেজি। আমরা পাইলাম 1,83,673.469 কেজি। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের তাহলে আমরা এখানে লিখি সমান 1,8,3,6,7,3 আমরা দশমিকের পরে একটি সংখ্যা নিই 5 কেজি। এটি হচ্ছে এত কেজি প্রায়। সেক্ষেত্রে বন্ধুরা এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের প্রশ্নটি ছিল ভূমি থেকে 20 মিটার উপরে ছাদে তোলার জন্য 10 কিলোওয়াটের একটি ইঞ্জিন ব্যবহার করা হলো। 1 ঘন্টায় ইঞ্জিনটি কী পরিমাণ ইট ছাদে তুলতে পারবে। আমরা লিখেছি ক্ষমতা পি সমান দেওয়া আছে কত, 10 কিলোওয়াট। আমরা লিখেছি কিলোওয়াটকে আমরা ওয়াটে পরিণত করলাম। উচ্চতা দেওয়া আছে এইচ সমান 20 মিটার। সময় টি সমান আমরা লিখেছি 1 ঘন্টা, এটাকে সেকেন্ডে পরিণত করা হলো। অভিকর্ষ ত্বরণ জি সমান তোমরা নিশ্চয়ই জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই ইঞ্জিনটি ছাদে এম পরিমাণ ইট তুলতে পারবে আমরা ধরে নিলাম। এখন আমরা লিখেছি ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি। ডাব্লিউ সমান আমরা এখানে পাই mgh বাই টি, বা এখান থেকে এম সমান আমরা পাই পি গুণন টি বাই জি গুণন এইচ
পি এর মান 10,000, টি এর মান 36 সেকেন্ড, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 20 এত কেজি। আমরা ক্যালকুলেশন করে পাইলাম 1,83,673.469 কেজি সমান 1,8,3,6,7,3.5 কেজি প্রায়। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝছো। আমি তোমাদের এখন একটি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ কোনো ক্রেনের সাহায্যে সাহায্যে 800 কেজি ইস্পাতকে 20 সেকেন্ড এ 10 মিটার উঁচুতে তোলা হলো। ক্রেনটি কত ক্ষমতা প্রয়োগ করল? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাইরের কাজটুকু থাকলো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ।